ভিডিও গ্রেইন কিংবা ভিডিও নয়েজ আমাদের ভিডিও কোয়ালিটি অনেক খারাপ করে তোলে। আজকে আমরা শিখবো কিভাবে খুব সহজভাবে ভিডিও গ্রেইন কিংবা ভিডিও নয়েজ রিমুভ করা যায়। তো চলুন শুরু করা যাক। আমি ভিডিও থেকে নয়েজ রিমুভ করার জন্য অনেকগুলো মেথড চেষ্টা করছি, কিন্তু আজকে যে মেথডটা দেখাতে যাচ্ছে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো এটার জন্য আপনার একটা ফাইল ডাউনলোড করে নিতে হবে, খুব কম সাইজের একটা ফাইল, যেটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপেও পেয়ে যেতে পারেন। এটা ডাউনলোড করার পর আপনার সিম্পলভাবে এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা খুবই ইজি, 5 থেকে 7 সেকেন্ড লাগে ইনস্টল হইতে। তো ইনস্টল কিন্তু আমাদের হয়ে গেছে, 5 থেকে 7 সেকেন্ড লাগছে, ইনস্টল কিন্তু হয়ে গেছে। তো এরপর আমরা আমাদের ফুটেজে চলে যাব। তো আমাদের ফুটেজটাকে এখন আমরা আফটার ইফেক্টসে নিয়ে যাব। এরপর আমি এখান থেকে আমার একটা ফাইলের নাম দিয়ে দিচ্ছি, প্রজেক্টের একটা নাম দিয়ে দিচ্ছি। এরপর দেখছেন আমার এই ভিডিওতে কী পরিমাণ নয়েজ আছে, এই মাইক দেখেন বা চারিদিকে দেখেন কী পরিমাণ নয়েজটা এখানে আছে। আচ্ছা, এরপর আমরা ভিডিও থেকে নয়েজটা রিমুভ করার জন্য ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেলে চলে আসব। অনেকের যদি ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেল না থাকে তাহলে আপনারা এখান থেকে উইন্ডোতে চলে আসবেন এবং এখান থেকে ইফেক্ট অ্যান্ড প্রিসেট যে চেকমার্ক যে অপশনটা আছে এখানে চেকমার্কটা দিয়ে নেবেন। আচ্ছা, এরপর আপনারা এখান থেকে সার্চ করবেন যে রিডিউস, REDUCE, রিডিউস থেকে সার্চ করার পরে আপনাদের সামনে দেখেন এরকম একটা অপশন চলে আসবে যে নেট ভিডিও রিডিউস নয়েজ V6 বা ভার্সন 6। এই যে ইফেক্টটা আছে এটাকে ধরে নিয়ে এসে আমাদের যে ভিডিওটা আছে তার উপর ছেড়ে দিতে হবে, অর্থাৎ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। ইফেক্টটা অ্যাপ্লাই করার পরও দেখেন আমাদের ভিডিওতে কিন্তু স্টিল এখনও নয়েজ আসে, তাই না? অর্থাৎ আমাদের অরিজিনাল ভিডিও যেমন ছিল তেমনই আসে। তো এরপর আমরা এখান থেকে দেখেন বাম দিকে ইফেক্ট কন্ট্রোল বলে যে একটা অপশন আছে না, ইফেক্ট কন্ট্রোলস, এখানে চলে আসবো। এরপর আমরা এখান থেকে প্রিপেয়ারে ক্লিক করব। প্রিপেয়ারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এই প্লাগইন দিয়ে আপনি অটোমেটিকভাবেই আপনি অনেক নয়েজ রিমুভ করে ফেলতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে অটো প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ইউজ দ্য স্মল এটাই সিলেক্ট করব। করার পর আমাদের একটা মার্ক তৈরি করতে হবে, একটা এরিয়া সিলেক্ট করতে হবে যেখানে অনেক বেশি পরিমাণে আপনার নয়েজ আছে বা নয়েজ দেখা যাচ্ছে আর জায়গাটা খুব বেশি মুভমেন্ট করতেছে না। তো আমরা এখান থেকে আমাদের যে মাইক্রোফোন আছে না, মাইক্রোফোনে দেখেন অনেক বেশি পরিমাণ নয়েজ কিন্তু দেখা যাচ্ছে আর মাইক্রোফোনটাকে নড়াচড়াও করছে না। তো আমরা আমাদের এখানে একটা এরিয়াটা মার্ক করে দেবো আর এটা কিছুটা বড় করে রাখবো যেন এটা যেন সবুজ কালার হয়ে যায়। এটা যদি ছোট করে দেখেন হলুদ কালার হচ্ছে, হ্যাঁ, এটা যদি একটু বড় করি তাহলে কিন্তু বড় হচ্ছে। বড় করলে হবে কি আপনাদের যে নয়েজ আছে সেটা কিন্তু ভালোভাবে ডিটেক্ট করতে পারবে। তো এরপর আমরা এখান থেকে যে বিল্ড প্রোফাইল লেখা আছে না, বিল্ড প্রোফাইলে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে দেখেন অ্যাডজাস্ট অ্যান্ড প্রিভিউতে ক্লিক করব। এখন দেখেন আমাদের অলরেডি কিন্তু অনেক নয়েজ রিমুভ হয়ে গেছে। দেখেন এটা ছিল আমাদের ভিডিও, কী পরিমাণ নয়েজ ছিল, আর এখন দেখেন আমাদের নয়েজ অনেকখানি চলে গেছে। আমি যখন এই ইফেক্ট ইউজ করছি দেখেন নয়েজ কী পরিমাণ চলে গেছে। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন অথবা আপনারা এখান থেকে যে ডান দিকে কোয়ালিটি মোড আছে এখান থেকে আপনারা হাই করে দিতে পারেন। এরপর আপনার টেম্পোরাল নয়েজ আসার পর আপনারা এখান থেকে নয়েজ রিডাকশন অ্যামাউন্ট এগুলোকে কম বেশি করে দেখতে পারেন। তবে আমার কাছে অটোমেটিকভাবে সব কিছু ঠিক আছে বলেই মনে হচ্ছে, তো আমি এটাকে সেভ করে নেব। তো এটাকে সেভ করার জন্য আপনারা এখান থেকে নিচে যে অ্যাপ্লাই বাটনটা আছে না, অ্যাপ্লাই ক্লিক করবেন। তো এইভাবে খুব কম সময়ের মধ্যে আপনি আপনার ভিডিও থেকে ভিডিও নয়েজ কিংবা ভিডিও গ্রেইন রিমুভ করে ফেলতে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।